আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বালুরঘাটের আত্রেই ডিএভি পাবলিক স্কুলের নিজস্ব ক্রীড়াঙ্গনে মহিলাদের জন্য এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা অস্মিতা লীগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাই ভারত এবং পিএমশ্রী জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজিত হচ্ছে। 8ই মার্চ রবিবার সকাল 8টায় শুরু হতে চলা এই প্রতিযোগিতা সারা ভারতে 250টি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বিশেষ অধ্যায় রচনা করতে চলেছে। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর মায় ভারতের পক্ষ থেকে আপনারা কি কর্মসূচির আয়োজন করতে চলেছেন? আমরা সকলেই জানি যে 8ই মার্চ প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট করা হয়। তো এই বছর মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে একটি অস্মিতা লীগ মানে হচ্ছে অ্যাচিভিং স্পোর্টস মাইলস্টোন বাই ইন্সপায়ারিং ওমেন থ্রু অ্যাকশন, সেই অস্মিতা লীগের আয়োজন হচ্ছে এবং এই লিগটি আয়োজন করা হচ্ছে খেলো ইন্ডিয়া সেন্টার, যেটা আমাদের দক্ষিণ দিনাজপুরে আছে, জেএনভিতে, জওহর নবোদয় বিদ্যালয়, সেই খেলো ইন্ডিয়া সেন্টারের সাথে এবং মাই ভারত একসাথে মিলে এই অস্মিতা লীগের আয়োজন করছে। এখানে টোটাল 3 ধরনের এজ গ্রুপের মহিলারা বা ফিমেল পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করবে। সেটি হলো 100 মিটার, 200 মিটার এবং 400 মিটারের দৌড় প্রতিযোগিতা। এতে 3টি এজ গ্রুপের মহিলারা পার্টিসিপেট করতে পারবে। বিলো 13 ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ 13 to 18 এবং সেকেন্ড গ্রুপ 13 to 18 এবং থার্ড গ্রুপ হচ্ছে অ্যাবাভ 18। এই 3 গ্রুপের মহিলারা এখানে পার্টিসিপেট করবেন এবং বাকি মহিলারাও যারা সেখানে উপস্থিত থাকবেন তাদের জন্য কিছু ফান অ্যাক্টিভিটিস সেখানে আয়োজন করা হবে। এবং এই প্রোগ্রামটি আমাদের হবে হচ্ছে আমাদের যে আত্রেই ডিএভি পাবলিক স্কুল আছে তার যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে। এই যে আপনারা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন, এই বিষয়ে আপনারা বর্তমান সমাজকে কি বার্তা দিতে চাইছেন? বর্তমান সমাজকে একটি বার্তা যে আমাদের দেশের প্রত্যেক কোনায় ট্যালেন্ট লুকিয়ে আছে এবং এই প্রোগ্রামটির মেন উদ্দেশ্যই হলো সেই ট্যালেন্টকে খুঁজে বার করা। তার কারণ হলো আমাদের যে এই প্রোগ্রামের পুরো ডেটা, সেই ডেটাটা আমাদের এনএসআরএস পোর্টাল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পোর্টস ডিপার্টমেন্টের সাইয়ের যে এনএসআরএস পোর্টাল আছে, ন্যাশনাল স্পোর্টস রেপোজিটরি সিস্টেম, সেখানটায় সেই ডেটাগুলো যাবে এবং এর মাধ্যমে যেটা হবে যে পরবর্তীতে গভর্নমেন্ট যে আমাদের নুক অ্যান্ড কর্নার্সে যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে সেখান থেকে বাছাই করার সুযোগ পাবে। তো সেখান থেকেই আমি সেই বার্তা দিতে চাই যে সকলে এখানে পার্টিসিপেট করুক। আমাদের দক্ষিণ দিনাজপুরের যত মহিলা অ্যাথলিটরা আছে যারা অ্যাসপায়ারিং বা সেই অ্যাথলেটিক্সের সাথে যুক্ত হওয়ার জন্য, তারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করুক। এবং একটা জিনিস জানিয়ে দেওয়া যে এই প্রোগ্রামটি কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে হচ্ছে না, 250টি ডিস্ট্রিক্টে হচ্ছে পুরো ইন্ডিয়ায় পাইলট বেসিসে, এবং দক্ষিণ দিনাজপুর তার মধ্যে একটি ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গলে কেবল 6টি জেলায় এই প্রোগ্রাম হচ্ছে এবং উত্তরবঙ্গে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরে হচ্ছে। তো এটি একটি আমাদের জন্য একটি বড় অপরচুনিটি যে এখানকার ফিমেল অ্যাসপিরেন্ট স্পোর্টস পার্সনরা এখানে পার্টিসিপেট করুক। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম সৌরভ বর্মন, আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার মাই ভারত দক্ষিণ দিনাজপুর।